হচ্ছে মনে হচ্ছে এই লোকটা ওর সাথে একটা সোনার হাঁস নিয়ে যাচ্ছে। এটাকে হাতাতে পারলে ভালোই হতো। কি হলো মশাই, কিছুই বলছেন না যে? হ্যাঁ 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 হ্যাঁ, থাকবেন না কেন? থাকুন থাকুন, এখানে বিশ্রাম করুন। আমি আপনার খাবারের ব্যবস্থা করে দিই। আসুন আসুন আসুন। বাহ, লোকটা কি ভালো, আমাকে কি যত্ন করে খাওয়ালো। এবার আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। এবার মনে হয় ওই হরি ঘুমিয়ে পড়েছে। যাই যাই, টুক করে হাঁসটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। ভালোই ঘুমটা হলো। এই রে এই রে, হরি উঠে পড়েছে, কিন্তু আমি তো এখান থেকে পালাতেও পারছি না। আমি এখন কি করি? আমাকে তো হরি এখন দেখে ফেলবে। এই রে, কি করি কি করি? কিন্তু সেই লোকটা কোথায় গেল? আমার এত উপকার করলো, আর সেই কিনা এখন ঘরে নেই। না, আর দেরি করে লাভ নেই, আমি বরং বেরিয়েই পড়ি। হুম, এ কি এ কি, এই লোকটা ওইভাবে যাচ্ছে কেন? ও কি হাতটা ছাড়াতে পারছে না? যাই, আমার লাঠিটা দিয়ে বরং ছাড়িয়ে দিই। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ আবার কি হলো রে? আমি যে এর সাথে আটকে গেলাম, আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না। এ কেমন গেল রে বাবা? ও বাবা, ওরা কি রেলগাড়ি রেলগাড়ি খেলছে? যাই তো, আমিও ওদের পেছনে পেছনে যাই। এম্মা, আমি তো আমার হাতটা খুলতেই পারছি না। না না, আমি রেলগাড়ি রেলগাড়ি আর খেলতে চাইবো না। ও মা, ও মা, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে ছাড়িয়ে দাও না মা। আরে, ওটা নন্দী বাড়ির ছেলেটা না? ও ওদের সাথে ওভাবে যাচ্ছে কেন? যাই, ওকে নিয়ে আসি। হে আবার কি, আমি যে এদের সাথে আটকে গেলাম। এই ছেলে, আমাকে ছাড় না, ছাড়। হে আবার কি বিপদ রে বাবা, কি করতে চেয়েলাম। হায় 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 হায়। বলে গিন্নি, বেশ করে মিষ্টি দিয়েছ তো নাড়ুতে? হ্যাঁ দিয়েছি, কিন্তু কেন যে এত মিষ্টি দিতে বললে? অতিথিদের ডেকে এভাবে ওনারা তো খেতেই পারবেন না। তুমি যে ঠিক কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না বাপু। আরে বাবা, অত অধৈর্য হবার কি আছে? দেখোই না কি হয়। পারবে না মানে? তোমাকে শুধু যেমন বলেছি তেমন ভাবে নাড়ুর থালা সাজিয়ে রেখো, বুঝলে? আরে হ্যাঁ, হাতের কাছে জল রেখো, আমি বললেই নিয়ে আসবে, কেমন? ঠিক আছে, কিন্তু কি জানি বাবা, কি যে করবে। তোমার মাথায় যে সবসময় কি চলে শুধু তুমিই জানো। গোপাল দাদা, ও গোপাল দাদা। ওই, ওরা এসে গেছে মনে হয়। যাই। আরে আসুন আসুন, গোপালের বাড়িতে আপনাদের স্বাগত। আগে আপনাদের সাথে বিজয়ার কোলাকুলিটা সেরে নি। মোর সমস্যা ভালো করে দিয়াছুন। আরে ব্যস্ত হবেন না, এই তো সবই এলেন।
কোলাকুলি শুভেচ্ছা বিনিময়ের পর্ব মিটলো, এবার একটু মিষ্টি মুক্ত করুন। কথা দিচ্ছি আপনারা নিজেরাই আপনাদের সব সমস্যা মিটিয়ে নেবেন। নিন, এবার একটু মিষ্টি মুখ করুন। আমার স্ত্রী আপনাদের জন্য নিজের হাতে নাড়ু বানিয়েছে। কই গো, মিষ্টির থালাটা এদিকে নিয়ে এসো দেখি। যাই, এই নাও। রাখো, এইখানে রাখো। নিন, এবার আপনারা মিষ্টি মুখ করুন। আরে হ্যাঁ, যে আগে মিষ্টি খেয়ে শেষ করতে পারে তার ভাষাই হবে সহজ। তাই মহি সিহান্তা। मैं घर जमा बहुत मीठा ना खवारू ना खवारू। সে কি, খাওয়ার আগেই 10 পা পিছিয়ে গেলেন? তাহলে ধরে নিয়ে আপনি হেরে গেলেন। नहीं, मोर भाषाई हो जा। আরে বেশ, তবে তার আগে নাড়ুগুলো খেয়ে শেষ করে দেখান দেখি। এই যে গোপাল, এসো এসো, তোমার অপেক্ষাতেই তো বসে আছি। আমার অপেক্ষায়? কেন মহারাজ, আবার কিছু হলো নাকি? হলো মানে? কাল রাতে এত বড় একটা কাজ করে এখন বলছো আবার কি হলো? মন্ত্রী, তুমি থামো তো, গোপালকেই বলতে দাও তো ঠিক কি হয়েছে। আবার আমি কেন মহারাজ? মন্ত্রী মশাই যেভাবে বললেন তাতে তো মনে হচ্ছে উনি সবই জানেন। তাহলে উনিই বলে দিন। তা বলবো না? কাল রাতে সীতারামন আর রাধাকৃষ্ণ বাবু তোমার বাড়ি থেকে ফিরে সেই যে দরজা দিয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, তাই না মহারাজ? বলেছিলাম তো মিষ্টি মুখ দিয়েই ওনাদের সব সমস্যার সমাধান করব, আর সেটাই করেছি। কিন্তু কি করে সেটা সম্ভব হলো সেটা বলো। আস্তে 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 দেখে খান। मैं पानी खामा पानी 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 কই গো গিনি, শিগগিরি জল নিয়ে এসো তাড়াতাড়ি। पानी 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 এ কি, পানি নিরো, পানি নিরো, কিসব বলছে এরা? আরে অত কথা না বলে তুমি এদের আগে জল দাও দেখিনি। আরে দক্ষিণ ভারতে জলকে বলে নীর, আর পূর্ব ভারতে পানি। মানে এরা দুজনেই জল চাইছিল, বুঝলে? ও, তা কেমন করে জানবো বাবু? কি কাণ্ড দেখি। কাণ্ড বলে কাণ্ড কি, সীতারামন আর রাধাকৃষ্ণ বাবু বুঝলেন তো, বিপদের সময় সবার মুখ দিয়ে আগে তার মাতৃভাষাই বেরোয়। প্রত্যেকের কাছেই তার মাতৃভাষা হলো সবচেয়ে সহজ ভাষা। হা 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 হা। এই হলো আসল ব্যাপার। ওনারা দুজন এখন হারে হারে বুঝেছেন যে সকলের কাছে তার নিজের মাতৃভাষার চেয়ে সহজ ভাষা নেই। বিপদে পড়লে মাতৃভাষাই সকলের আগে আসে। আরে বলো কি গোপাল, সত্যি গোপাল, তোমার মাথাতেই এমন বুদ্ধি আসতে পারে, তুমি বলেই পারো।